নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 17 পরিসংখ্যান। এই পরিসংখ্যানের এই 17 নম্বর অধ্যায়ের 3 টাইপের অঙ্ক থাকে আর 3 টাইপের চিত্র আঁকানো থাকে। কয় ধরনের অঙ্ক থাকবে? 3 রকমের। একটা হলো গড় নির্ণয় করতে বলবে, আর একটা মধ্যক, আর একটা প্রচুরক। 3টা জিনিস শুধু এখানে নির্ণয় করতে বলবে, গড়, মধ্যক, প্রচুরক। মানে পরীক্ষাতে যে সৃজনশীলটা থাকবে ওই সৃজনশীলের ক নাম্বারে যে কোনো একটা সংজ্ঞা টঙ্গা কোনো কিছু চাইতে পারে, খ নাম্বারে বলবে গড় নির্ণয় করো, অথবা মধ্যক নির্ণয় করো, অথবা প্রচুরক নির্ণয় করো। এই 3টার মধ্যে যে কোনো একটা, 2টা থাকবে না বা 3টে থাকবে না। হয় বলবে গড় নির্ণয় করো, না হলে মধ্যক নির্ণয় করো, আর তাছাড়া প্রচুরক নির্ণয় করো। আর গ নাম্বারে 3 টাইপের চিত্র আছে। একটা হলো আয়তলেখ অঙ্কন, আর একটা গণসংখ্যার বহুভুজ অঙ্কন, আর একটা অজিত রেখা অঙ্কন। এই 3টা চিত্র, মানে 3টা চিত্র আঁকানো শিখতে হবে, আর 3টা অঙ্ক করতে শিখতে হবে। একটা হচ্ছে গড় নির্ণয়, একটা মধ্যক নির্ণয়, আর একটা প্রচুরক নির্ণয়। আমরা এখানে যে ছকটা এখানে দেখতে পাচ্ছি, যে ছক, এরকম একটা তথ্য দেওয়া থাকবে, এরকম একটা ছক দেওয়া থাকবে যে কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের, অথবা 60 জন শিক্ষার্থীর প্রাপ্ত পরীক্ষায় নাম্বার, এরকম যে কোনো একটা কোনো কিছুর তথ্য এরকম ভাবে সারণীভুক্ত করে দেওয়া থাকবে। এটা থাকবে শ্রেণী ব্যক্তি, আর এটা থাকবে গণসংখ্যা। অর্থাৎ এই 45 থেকে 49, দেখো 45 থেকে 49, এখানে বলছে না যে 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা, তার মানে 45 থেকে 49 কেজির মধ্যে আছে 4 জন, 50 থেকে 54 কেজির ওজনের 8 জন আছে। মানে একটা ক্লাসে মনে করো যে 60 জন শিক্ষার্থী আছে, সেই 60 জন শিক্ষার্থীর একটা তথ্য এখানে উল্লেখ করা আছে যে 4 জন শিক্ষার্থীর ওজন হচ্ছে 45 থেকে 49 এর মধ্যে, আর 8 জন শিক্ষার্থীর ওজন 50 থেকে 54 এর মধ্যে, 10 জন শিক্ষার্থীর ওজন 55 থেকে 59 এর মধ্যে, 20 জন শিক্ষার্থীর ওজন 60 থেকে 64 এর মধ্যে, আর 12 জন শিক্ষার্থীর ওজন 65 থেকে 69, আর 6 জন শিক্ষার্থীর 70 থেকে 74। যেমন এর মধ্যে ছাপিয়ে আছে তোমার ওজনে তো, হ্যাঁ, আর রামেশের ওজনে যে এটা 45 থেকে 49, তাহলে এখানে তোমার ক্লাসের একজনও নাই নাকি? হ্যাঁ, আছে? এরকম কেউ আছে 70 থেকে 74? নাই? আচ্ছা দেখো, প্রথমে আগে আমরা কি নির্ণয় করব? গড়। এই তথ্যের গড় নির্ণয় করব। গড় জিনিসটা আসলে কি? গড় বলতে বোঝাচ্ছে যে মানে প্রত্যেকের যে ওজনের একটা তারতম্য, যে 4 জনের ওজন 45, 6 জনের ওজন 74, তাহলে সবার গড়ে কত ওজন এটা বের করা যায়। আচ্ছা, এখন আমাদের দেখো, আমরা প্রথমে নির্ণয় করব গড়। দেখো সমাধানে আমরা কি নির্ণয় করব? গড় নির্ণয়। গড় নির্ণয়ে লেখো গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। শোনো, গড় এটা একটা মনে রাখবো যে গড় নির্ণয়ের জন্য 5টা উলম্ব বরাবর, মানে খাড়া বরাবর 5টা ঘর দেওয়া লাগে। কোথায়? শোনো ভালো করে। প্রচুরক নির্ণয় করতে কোনো ছক আঁকানো লাগে না, এক্সট্রা কোনো ছক আঁকানো লাগে না প্রচুরক নির্ণয় করতে। মধ্যক নির্ণয় করতে 3 ঘরের ছক আঁকানো লাগে, 3 ঘরের। আর গড় নির্ণয় করতে 5 ঘরের ছক আঁকানো লাগে। গড় নির্ণয় করতে কয় ঘরের ছক আঁকাবো আমরা? 5 ঘরের। শোনো এদিকে শোনো, গড় নির্ণয়ের জন্য আমাদের 5 ঘরের ছক আঁকানো লাগবে। এখানে দেখো, প্রথমে এই যে এটা হচ্ছে যে ভূমি বরাবর, এটা আনুভূমিক বরাবর, এটাকে বলা হয় আনুভূমিক রেখা। আনুভূমিক রেখা এখানে কয়টা দিব? এরকম আনুভূমিক রেখা, এই যে এখানে দেখো ঘর আছে কয়টা? 1 2 3 4 5 6 7, কয়টা ঘর আছে? তাহলে আনুভূমিক বরাবর এরকম ভাবে 7টা, প্রয়োজনের ক্ষেত্রে একটা বেশি দেওয়া লাগে। ভালো করে শোনো আগে, এরকম ভাবে আমরা দিব 7টা। এই যে একটা হলো কেবল, হ্যাঁ। তারপরে মনে করো যে 2টা, তারপরে 3টা বাঁকা হয়ে যাচ্ছে, এরপরে 4টা, 5টা,
6টা 7টা। এখন এখানে শুনো, এই খাড়া বরাবর মানে উলম্ব বরাবর এই খাড়া বরাবর কয়টা দিব? 5টা। কয়টা দিব? 5টা। প্রথমে থাকবে শ্রেণী ব্যক্তি, যে ঘরে থাকবে শ্রেণী ব্যক্তি। দেখো একটু তোমরা একটু আগে দেখে নাও, এখানে থাকবে আমাদের শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি, এটা হচ্ছে শ্রেণী ব্যক্তির ঘর। এরপরে শ্রেণী ব্যক্তির পরে এটার পরে থাকবে শ্রেণী মধ্যমান। শ্রেণী ব্যক্তির পরে শ্রেণী মধ্যমান। মধ্যমান লিখলেই হবে, মধ্যমান। মধ্যমানকে প্রকাশ করা হয় এক্স লিখে, নিচে একটা ছোট এরকম আই লেখা হয়, এক্স আই। মধ্যমানকে প্রকাশ করা হবে এক্স আই দিয়ে। আচ্ছা, শ্রেণী মধ্যমান গেল এটা। এরপরে গণসংখ্যা, এরপরে এই যে গণসংখ্যা আছে এইটা গণসংখ্যা। গণসংখ্যা, গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফ আই দিয়ে। এফ লেখে নিচে এরকম একটা ছোট্ট আই লেখা হয়, এফ আই। গণসংখ্যাকে প্রকাশ করা হবে এফ আই দ্বারা। তাহলে আমাদের এখানে কয়টা হয়ে গেল? 3টা। মোট ঘর দিব কয়টা? 5টা। এরপর এটা দিব ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতির সূত্র আছে, হ্যাঁ। ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় ইউআই দ্বারা। ধর ইউআই, এটা হচ্ছে ধাপ বিচ্যুতি। এখানে সূত্র এটা সাইডে লিখলে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। ধাপ বিচ্যুতির সূত্র হলো xi মাইনাস a ডিভাইডেড হলো h। এই সূত্রটা আমাদের মুখস্থ থাকা লাগবে, এমসিকিউ এর আসে এই সূত্র, এমসিকিউ এর আসে। ধাপ বিচ্যুতি ইউআই সমান xi মাইনাস a ডিভাইডেড h। আর এরপরে হচ্ছে গণসংখ্যার ধাপ বিচ্যুতি। গণসংখ্যার, এই যে গণসংখ্যার ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি, গণসংখ্যার ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় মানে এফ আই আর ইউআই, এই দুটোর গুণফল। এফ আই আর ইউআই এর গুণফল, এটা হচ্ছে গণসংখ্যার ধাপ বিচ্যুতি, এফ আই ইউআই। তাহলে গণসংখ্যার ধাপ বিচ্যুতি হলো এফ আই ইউআই। বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে দেখো এই মানটা একটু, তাহলে আমরা কি বুঝলাম? গড় নির্ণয়ের জন্য কয়টা ঘর লাগবে? 5টা ঘর লাগবে। গড় নির্ণয়ের জন্য এই উলম্ব বরাবর খাড়া বরাবর কয়টা ঘর? 5টা। তার মধ্যে শ্রেণী ব্যক্তি এই যে একটা থাকবে, ভালো করে শোনো, এদিকে আগে এটা একটু বুঝানো হয়, এদিকে দেখো, আগে দেখো এই শ্রেণী ব্যক্তি কত কত আছে একটু বলো তোমাকে। 45 অন্য কলাতে লিখি। শ্রেণী ব্যক্তি কত কত আছে? 45 থেকে 49, তারপরে 50 থেকে 54, তারপরে 55 থেকে 59, 60, 64, 65, 69, তারপরে 70 থেকে 74। এখন দেখো শ্রেণী, এরা হচ্ছে মধ্যমান। শ্রেণী মধ্যমান এটা মানে কি? শ্রেণী মধ্যমান মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দেব। শ্রেণী মধ্যমান মানে কি? এই দুটো যোগ করে কত দিয়ে ভাগ দেওয়া লাগবে? এইদিকে মনোযোগ দাও, কথা বলো না। এই দুটো যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ দাও, কত হয়? এই দুটো যোগ করো তো, যোগ করো। তাহলে 45 আর 49 কত হয়? যোগ করো। হ্যাঁ, 47। এরকম এই যে এরকম বেজোড় সংখ্যা থাকলে দশমিক চলে আসবে। কত কত আসে এখানে? 50, এটা হচ্ছে 50, 50 আর 94। তাহলে 7 গুণ 14, তাই না? তাহলে কত হচ্ছে? 47। তারপর এটা কত? 52। কত হবে? 50 আর 54, তাহলে মাঝখানে কি? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিবা। দুটো যোগ করে কি করবে? 2 দিয়ে ভাগ। তাহলে একটা লেখা দেখলে তো পরের গুলো এমনি বুঝতে পারবে, তাই না? তাহলে কত হবে? 57, তারপরে 62, তারপর 67, তারপরে, তাহলে শ্রেণী মধ্যমান লেখা তো সহজ, তাই না? শ্রেণী মধ্যমান তো আমরা এমনি লিখতে পারবো। বুঝলাম কি? গণসংখ্যা তো দেওয়াই আছে। গণসংখ্যা কত কত দেওয়া আছে? 4, 8, তারপরে 10, 20, 12, এরপরে আছে 6,
এখন দেখো ধাপ বিচ্যুতি ইউআই, ধাপ বিচ্যুতি ইউআই এই সূত্র দিয়ে মান বের করার নিয়ম, কিন্তু আমরা এমনিতে মান বের করতে পারি অটোমেটিক। কিভাবে? এই যে দেখো এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কোনটা? সবচেয়ে বেশি যে গণসংখ্যা আছে না, সেইটার শ্রেণী মধ্যমান। সবচেয়ে বেশি যে গণসংখ্যা থাকবে, ভালো করে শোনো, সবচেয়ে বেশি যে গণসংখ্যাটা থাকবে, এই যেগুলো তো গণসংখ্যা, বুঝো ভালো করে বুঝো, এই গণসংখ্যা সবচেয়ে বেশি যেটা থাকবে সেই সোজার শ্রেণী মধ্যমান যেটা আছে ওইটাকে ধরবো আমরা, ওইটা সমান লিখবো আমরা এ। ওইটা সমান কি লিখবো? সবচেয়ে বেশি যে গণসংখ্যা আছে সেই সোজার যে শ্রেণী মধ্যমান সেটাকে আমরা কি ধরবো? এ ধরবো। আর যেটাকে আমরা এ ধরছি এই সোজার ধাপ বিচ্যুতি হবে 0। এই সোজার ধাপ বিচ্যুতি কি হবে? আর উপরের দিকে হবে -1 -2 মাইনাস কত 3, এর নিচের দিকে হবে 1 কত 2, এভাবে লেখা লাগবে। যে সোজা ধরা হলো এ, এই যে এ কে বলা হয় আনুমানিক গড়। এ কে কি বলা হবে? আনুমানিক গড়। আনুমানিক গড় সবচেয়ে বেশি গণসংখ্যার সোজা আমরা ধরবো এটা। আর ওই সোজার ধাপ বিচ্যুতি হবে 0, উপরের দিকে যত দূর যাবে -1 2 3, নিচের দিকে +1 2 3, এভাবে চলে থাকবে। আচ্ছা এখন এখানে দেখো এই যে এফআই আর ইউআই, এফআই কোনটা? এটা। আর ইউআই কোনটা? এটা। তাহলে এই দুটার গুণ করে করে এখানে লেখা লাগবে এফআই ইউআই, মানে এটা 3 4 কত হবে? -12, এটা হবে -12। তারপরে মাইনাস কত 16, এগুলো যোগ করো 10, মাইনাস কত 10, তারপরে 0 দিয়ে গুণ করলে কি হবে? 0 হবে। 12 কে কত হবে? 12, 6 × 12। তাহলে এই যে 12 12 কাটা, হ্যাঁ, তাহলে এখানে 16 আর 10 এ 26, 26 এর থেকে 12 বাদ দিলে কত হবে? 14 হবে। কত হবে? -14 হচ্ছে না? 26, 26 এর থেকে 12 বাদ, তাহলে মাইনাস কত হবে? -14, -14। তাহলে এই যে এগুলো সবগুলো যোগ করলাম না, তাহলে সবগুলোর যোগফলকে লেখা হয় সামিশন। কি লেখা হয়? যে এরকম হবে, এরকম হয় সামিশন, মানে সবগুলোর সমষ্টি। সামিশন মানে সবগুলোর সমষ্টি। সামিশন এফআই ইউআই সমান হচ্ছে যে -14। সামিশন এফআই ইউআই মানে যে এফআই ইউআই এর সমষ্টি কে লেখা হয় সামিশন এফআই ইউআই। সামিশন এফআই ইউআই মানে এফআই ইউআই এর সবগুলো মানের যোগফল সমান কত? -14 আসলো। আর এখানে দেখো সবগুলো গণসংখ্যা, সবগুলো গণসংখ্যার সমষ্টিকে লেখা হয় এন। সবগুলো গণসংখ্যা কত হবে? এখানে 60 হবে। কতক্ষণ? 60 জন ছিল এখানে, 60 জন, এই জন্য 60 হলো। আচ্ছা এখন আমরা এখানে লিখবো এর নিচে লিখবো যে অতএব গড়, অতএব গড়। এটা এর নিচে ছকের নিচে লিখবে। গড় নির্ণয়ের সূত্র, গড়কে প্রকাশ করা হয় x বার দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? x বার। শুধু গড় লিখলে হবে, কোনো সমস্যা নেই। গড়ের সূত্র কি বলতো? a প্লাস, গড়ের নির্ণয় সূত্র শোনো, এই দিকটা করো, a প্লাস সামিশন এফআই ইউআই নিচে n ইনটু হলো h, এখানে h। তাহলে এখানে দেখো a এর মান কত? a এর মান এই যে a হলো এই যে 62, a কত? 62 প্লাস সামিশন এফআই ইউআই, এই যে সামিশন এফআই ইউআই এর মান কত? -14। a এর মান কত? 60 গুণ h এর মান কত? h মানে শ্রেণীব্যাপ্তি। এই যে 45 থেকে 49, বলো 45 46 47 48 49, 5 কত হবে? 45 এ ধরা লাগবে, 49 এ ধরা লাগবে, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? 5 হবে। আচ্ছা তাহলে এখন এখানে দেখো, এটাতে 5 দিয়ে 60 কাটলে কত হয়? 12 হয়, তাই না? 12 দিয়ে 14 কে ভাগ দাও, কত আসে? এটা 62। এই দেখো প্লাসে মাইনাসে এখানে কি হবে? মাইনাস। 14 কে 12 দিয়ে ভাগ দাও তো কত আসে? দেখো 14 কে 12 দিয়ে ভাগ দাও, 1 দশমিক কত? 1.166। তাহলে ওর থেকে বিয়োগ দাও, বিয়োগ 62 লাগবে, বিয়োগ 62, 1.67 বিয়োগ 62 কত হয়? মাইনাস কত? 60 কত আসলো? 60.83। তাহলে এখানে হবে এটা 60.8 কত 3। এটাই হলো আমাদের অ্যান্সার, এটাই হলো আমাদের অ্যান্সার। গড় নির্ণয় কত? 60.83। বুঝতে পারলে এটা?